উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। ৯ দিন মাসির বাড়ি অবস্থান করে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা ফিরলেন নিজ ঘরে। সকাল থেকেই ভক্তদের ঢল নামে বিভিন্ন মন্দিরে। আয়োজনে ছিল ধর্মীয় অনুষ্ঠান এবং সংস্কৃতির এক অভূতপূর্ব সমাবেশ। দেখতে দেখতে ৮ দিন পার। এবার মাসির বাড়ির আদর আহ্লাদের মায়া কাটিয়ে নিজ ঘরে ফিরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ফুল, ফল আর রঙিন কাপড়ে মোড়ানো বিশাল কাঠামো যেন হয়ে উঠেছে এক চলমান দেবালয়। পবিত্র রথের রশি টেনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে নিয়ে যান হাজারো ভক্ত পুণ্যার্থী। অনেক ভালো লাগতেছে। এটা তো খুবই হিন্দুদের জন্য খুবই আনন্দের একটা উৎসব রথযাত্রা। জগন্নাথের কাছে চাই সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং সবার মনে কলুষতা দূর করুক। শুধু ধর্ম নয়, এই রথযাত্রা ঘিরে গড়ে ওঠে এক সামাজিক উৎসবের আবহ। শিশু থেকে বৃদ্ধ সবাই যেন একই সুরে গেয়ে ওঠে মঙ্গল গান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেও জগন্নাথের রূপ, তারপরও তার ছোটবেলা আর হলো বড়বেলা দুইটাই আলাদা। তো সেও জগন্নাথ দর্শন করলো আমার সাথে, আর নিজেও সবাইকে দর্শন দিল। ৯ দিনে আজকে যাত্রা করে আবার জগন্নাথ নিজের বাড়িতে যাচ্ছে, শাকারি বাজার, বংশী বাজার মন্দিরে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ ঘটে এবং জীবনরূপে আর জন্ম নিতে হয় না। তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রথের রশি ছুঁয়ে সৌভাগ্য বয়ে আনতে। এখানে এসে গোপাল পূজা করলাম, জগন্নাথ দর্শন করলাম, জগন্নাথের ভোগ দিলাম। গুলিস্তান হয়ে বঙ্গভবন দান রেখে আমরা আবার সেই শাকারি বাজার ১ নং কমিটিতে পৌঁছে যাব। শ্রী শ্রী গৌরীয় মঠ থেকে পূজা দেওয়ার পরে রথ আবার শাকারি বাজার বংশীবদন মন্দিরে ফিরিয়ে নেওয়া। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক মিলন মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্য এক সুতোয় গাঁথা। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।